More than 5 months after Bangladesh's worst industrial accident, many of those caught up in the tragic events are struggling to move on. Lack of adequate compensation for those injured in the Rana Plaza factory collapse that claimed more than 1,100 lives, and frustration over painfully slow reforms are inflaming already strained labour relations in the country's multi-billion-dollar garment industry. Here at the Centre for the Rehabilitation of the Paralysed in Savar, some of those bearing the scars from the Rana Plaza disaster are still languishing in hospital beds. Yusuf Ali Sardar was one of the first responders to the horrific and chaotic scenes. After pulling 7 people from the rubble, a steel beam fell on him, trapping him for 3 days. The father of 3 has been left paralysed and unable to provide for his family. প্রথম তো আর ভাঙায় না, প্রথম হলো এমনি ঠেকতে যে মানে ডসে আসতেছি, তখন হলো আমি লোকজন বাইর করবেন লাগলাম, মানুষজন মারা যাবেন রে, হোটেলে বাইর করছি। পরে ঢোকার সময় হলো লিজার নাম করে আসাদুল্লাহ, ওরা কাজ করতো ওর ওখানে। পরিচিত না, এমনি ধরেন আপনার মতোই। এখন আমি ঢুকতেছি, আপনার বাধা দিতেছেন, এই আপনার ঢুকেন না, যে ভেঙে পড়তেছে, আপনার মাথার পর পড়বে না। কিন্তু ওরা আমার টানিয়ে দিচ্ছিল, তাও মানি নেই, ওই ঢুকে পড়ে গেছি। Down the corridor, some of the garment workers crushed by falling concrete and steel are still waiting to be discharged. 18-year-old Rihanna Khatun lost both her legs in the accident. She had been working for 3 months in one of the clothing factories housed in Rana Plaza. যখন আমি মেশিনে ছিলাম, এখন পিছনে মানুষ দেখে চিৎকার দিয়ে উঠছে, তখন আমি আউটপুটে কাজ করতাম। আমি দৌড়ায় সিঁড়ির কাছে চলে গেছি, তখন যে ফিরে চামু মানে মার্কেটের সিঁড়ি ছিল, 3 সাইডের সিঁড়ি ছিল, একটা ছিল মার্কেটের সিঁড়ি, আর একটা ছিল ওই সাইডে, আর একটা ছিল পিছনে। তা আমি মার্কেটের সিঁড়ি আমার কাছে হয়, মানে আমি মনে ভাবছি সিঁড়ি দিয়ে আমি নাইবে যাবো, এইভাবে আমি সিঁড়ির কাছে দৌড় মারছি, আর পিছনে যে কি হয়েছে এটা দেখি নাই, আর অমনি করে গেছি। পড়ে যাওয়ার পর আপনার কোনো খেয়াল নাই? না, পড়ে যাওয়ার পর আমার জ্ঞান ছিল, পড়ে যাওয়ার লগে লগে আমার পার চাপা পড়ছে। For Rihanna, the meagre compensation she's received has provided little relief from the uncertain future she now faces as a double amputee. Many of the survivors are haunted by the gruesome scenes they saw when the building collapsed on them. পরানে যখন নিঃশ্বাস নিবার পারি নাই, তখন এই ওরে খামচাইছি, তারপরে রান্না কিছু ছিল না। তারপরে যে যখন ভাঙ্গা শেষ হয়েছে, ওখানে ওই সবার চিল্লিতে লোকজন আসানে ওই মনে করেন যে পাবলিকে আমরা পাবলিকে বের করছে। তারপরে হচ্ছে ওই সাইড, একটা সাইড খসে জানে, ওই সাইডটা দিয়ে আলো আসানে আমরা তখন শুয়ে পড়ছি। ওই জায়গায় শুয়ে পড়ানে তখন নিঃশ্বাস নিবার পাইছি। তারপরে দেখি যে তাকে দেখি পাশে লাশ চালতে ফিরে পড়ছে, আর সাথে মরে গেছে। পরে ওই সাইড, ভাঙ্গা সাইড দিয়ে আমরা বাইর করছে। ঘুমাতে পারি না, ওই দৃশ্য মনে হয়, আর একটা শব্দ হলে ওই চটকটি, ওইটাই ভয় ভিতরে। তারপরে মনে করেন একটা আওয়াজ বা পিছন থেকে একটা গাড়ি করলে ওইটাই মনে হয় ওরকম, মানে কি যে কোনো একটা হলেই ওই চটকটি আতঙ্ক, মানে ভয়ে, মানে ভিতরে মনে হয় কলজা থাকে না, এরকম অবস্থা হয়। ঘুম হয় না, খানা রুচি নাই। এই গার্মেন্টস ভাঙ্গার পর থেকে পেট ভরে ভাতে খাওয়ার পারি না, ঘুম খানার কোনো রুচি নেই। As Bangladesh tries to reform its garment industry and move on from the horrific scenes that unfolded last April, it can't afford to forget those whose lives were tragically affected by the Rana Plaza collapse. Ben Marino, Financial Times, Savar.